আপনার বিকাশ অ্যাকাউন্ট থেকে সরাসরি ইসলামী ব্যাংকের অ্যাকাউন্টে টাকা পাঠাতে পারবেন, ইনস্ট্যান্টলি চলে যাবে। ১,০০০ টাকা আমি পাঠিয়েছি, আপনাদেরকে কিন্তু সেটা দেখাচ্ছি আমার ইসলামী ব্যাংকের অ্যাকাউন্টে চলে এসেছে ইনস্ট্যান্ট। তো এজন্য প্রথমেই আপনাকে বিকাশ অ্যাপসে চলে যেতে হবে। বিকাশ অ্যাপসের উপরের দিকে কিন্তু এই অপশানটা নাই, ইসলামিক ব্যাংকে টাকা পাঠানো। নিচের দিকে কাইন্ডলি স্ক্রল করে চলে যাবেন। ইসলামিক ব্যাংক সহ প্রায় 23টা ব্যাংকে টাকা পাঠানো যাবে। এখানে মোর সার্ভিসেস নামে একটা অপশান রয়েছে, এর মধ্যে ডান থেকে বামে স্ক্রল করলে এনপিএসবি লেখা দেখতে পারবেন। তো এই যে এনপিএসবি অপশান, এখানে ক্লিক করবেন। এখন যেহেতু আপনি ব্যাংকে টাকা পাঠাবেন, দেশের যে কোনো ব্যাংক হতে পারে, তো এক্ষেত্রে আমরা উপরে দিয়ে কিন্তু দেখতে পাচ্ছি এনপিএসবি ব্যাংক অ্যাকাউন্ট অপশান, আবার নিচের দিকে এমএফএস। তো আমরা ব্যাংক অ্যাকাউন্টে ক্লিক করে দিয়ে অ্যাড ব্যাংক অ্যাকাউন্ট অপশানে প্রেস করলাম। এখানে আপনি অনেক কয়টা ব্যাংক দেখতে পারবেন, শাহজালাল ইসলামী ব্যাংক, সিটি ব্যাংক, ব্র্যাক ব্যাংক, পূবালী ব্যাংক, জনতা ব্যাংক, ব্যাংক এশিয়া, এই সকল ব্যাংকেই পাঠানো যাবে। বেসিক ব্যাংক, আল আরাফাহ ইসলামিক ব্যাংক। সাপোজ আমরা এর মধ্যে থেকে যেহেতু ইসলামিক ব্যাংক দিয়ে উদাহরণ দেব, সেম টু সেমভাবে অন্যান্য ব্যাংকেও পাঠাতে পারবেন। নিচের দিকে আপনারা দেখতে পারবেন এরকম। তো আমরা ইসলামী ব্যাংক যেই বাংলাদেশ পিএলসি রয়েছে সেখানে প্রথমত ক্লিক করে দেব। বুঝতে পেরেছেন? ক্লিক করে দিলে এরকম ইউজার ইন্টারফেস আসবে। আপনাকে সাধারণত বলা হচ্ছে কয়েকটা স্টেপ অনুসরণ করতে হবে ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠাতে গেলে। তো স্ক্যান ইয়োর ফেস ভেরিফিকেশান, মেক শিওর দ্য সিগনিফিক্যান্ট লাইট, অর্থাৎ যার এনআইডিতে বিকাশ খোলা তার ওই ব্যক্তিরই ফেস স্ক্যান করতে হবে এবং আলো সম্পন্ন জায়গায় হতে হবে। এবং ফলো প্রোভাইড অ্যান্ড প্রেফর্ম কিপ ইয়োর ফেস উইথ দ্য ফ্রেম, কয়েকটা ক্রাইটেরিয়া বলেছে। আমরা স্টার্ট নাও ক্লিক করলাম। ক্লিক করলে কিছুটা লোডিং হবে, ব্যাকে যাবেন না। এই যে দেখতে পাচ্ছেন 100% কিন্তু হবে এই ফেসটা। চারদিকে একটা লাল কালার আলো আসবে। তো দেখতে পাচ্ছেন আপনাকে মুখ হা করতে বলতেছে। আপনাকে হয়তো বা ভিন্ন নির্দেশিকা দিতে পারে, আমার এখানে এমনটা বলতেছে। আপনাকে যেমনটা বলবে সেইভাবে আপনি কাজ করবেন। তারপর স্টে টিল অ্যান্ড লুক অ্যাট দ্য ক্যামেরা, অর্থাৎ ক্যামেরার দিকে সোজা তাকিয়ে থাকতে বলেছে। বুঝতে পেরেছেন? এটা যখন অন হবে, তো এইভাবে কিন্তু আমি তাকিয়ে আছি। 100% কমপ্লিট। তো ভেরিফাই ইয়োর ফেস, এখানে কিছুটা লোডিং হবে, ওয়েট করতে হবে। ভিডিওটা লাইক করে শেয়ার করে দিবেন, চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিবেন। একদম ইনস্ট্যান্টলি টাকা চলে যাবে, নো টেনশন বন্ধুরা। তো ইয়োর ফেস ভেরিফিকেশান ইন প্রোগ্রেস, প্লিজ ওয়েট ফর দ্য প্রসেস টু কমপ্লিট। তো কমপ্লিট হয়ে গেছে, সাকসেসফুল চলে এসেছে এবং আমরা এখানে প্রসিড অপশানে প্রেস করে দিব। তো আপনার ফেস যদি সম্পূর্ণ ডিটেক্ট করতে না পারে, এখানে কিন্তু আনসাকসেসফুল আসবে। ফলে আপনি বিকাশ থেকে ইসলামিক ব্যাংকের অ্যাকাউন্টে টাকা পাঠাতে পারবেন না। তো এখন এখানে চলে আসার পর ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, অর্থাৎ ইসলামী ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার যেটা রয়েছে 20, 50, 24, 50 পর্যায়ক্রমে 16 বা 17 ডিজিটের যে নাম্বারটা রয়েছে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, সেটা দিতে হবে। দিয়ে দেওয়ার পর নিচের দিকে বলা হচ্ছে অ্যাকাউন্ট টাইটেল, অর্থাৎ যাকে টাকা পাঠাচ্ছেন তার ডাকনাম আপনি যেটা জানেন সেটা আপনি এখানে লিখে দিতে পারেন। ইংরেজিতে দিতে হবে, বাংলায় লেখা যাবে না। তো এই কাজটা কিন্তু করতে হবে। আমি এই কাজটা কিন্তু করে নিয়েছি ইতিমধ্যে। এবং নিচের দিক থেকে প্রসিড অপশানে আমাদের প্রেস করব। প্রেস করলে এখানে আমাদের বিকাশের পিন দিতে বলতেছে। তারপর ট্যাপ অ্যান্ড হোল্ড প্রেস। তো বিকাশ অ্যাকাউন্টে ইসলামী ব্যাংকের অ্যাকাউন্ট অ্যাড করলাম। এখন আবারও নিচের দিকে চলে আসলাম। চলে আসার পর এই যে মোর সার্ভিসেস অপশান, আবারও চলে এসে এনপিএসবি অপশান দেখতে পারবেন স্ক্রল করলে বাম থেকে ডানে গেলে। তো এনপিএসবি অপশানে প্রেস করে দিব। তারপর ব্যাঙ্ক অ্যাকাউন্ট অপশান যেটা রয়েছে প্রথমে আমরা সেখানে ক্লিক করব, তারপর অ্যাড ব্যাঙ্ক অ্যাকাউন্ট আবারও প্রেস করব। চিন্তা নেই, এখন এইখান থেকে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি অপশান রয়েছে, এখানে প্রেস করে দিব। এখন যে আমরা ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করেছি ওই ব্যাঙ্ক অ্যাকাউন্টে যদি টাকা পাঠাতে চাই, জাস্ট ওই অ্যাকাউন্টের উপর আমাদের প্রেস করতে হবে। দৈনিক বা মাসিক কত টাকা পাঠাতে পারবেন আজকের ভিডিওতে কিন্তু সেটাও জানবেন, কেননা আমি সম্পূর্ণ ডিটেলস বলে দিই। তারপরে এখানে চলে আসার পর আপনি কত টাকা পাঠাতে চান, সর্বনিম্ন 50 টাকা থেকে শুরু করে সর্বোচ্চ 3 লক্ষ টাকা পর্যন্ত পাঠাতে পারবেন। দৈনিক 50,000 টাকা পাঠাতে পারবেন। আর মান্থলি লিমিটটা কত? 3 লক্ষ।
তো সাপোজ আমি 1000 টাকা পাঠাবো, 1000 দিলাম, দিয়ে প্রসিড অপশনে প্রেস করলে লোডিং হবে। দেখতে পাচ্ছেন প্রতি 1000-এ 8 টাকা 50 পয়সা চার্জ কাটবে বিকাশ কর্তৃপক্ষ। তো এইটা ছিল মোরাল অফ দ্য স্টোরি। বিকাশ থেকে আপনি ক্যাশ আউট করতে গেলে সরাসরি আপনার 18 টাকা থেকে 15 টাকার মতো কাটে। তো এদিক থেকে এটা কিন্তু আবার আপনাকে কম চার্জে টাকা উত্তোলনের সুযোগ দিচ্ছে। তারপর পিন দিবেন বিকাশের, পিন দেওয়ার পরবর্তীতে কনফার্মে ক্লিক করলে এখানে এইরকম দেখতে পারবেন কনফার্ম ব্যাংক ট্রান্সফার করে ফেলেছি। কিছুটা লোডিং হবে, ওয়েট করতে হবে। আপনি ব্যাকের দিকে চলে গেলে কিন্তু এটা আনসাকসেসফুল হবে, তখন পরবর্তীতে আপনি প্রবলেমে পড়বেন। তো দেখতে পাচ্ছেন এনপিএসবি কিন্তু সাকসেসফুল হয়ে গেছে। এখান থেকে নোটিফিকেশনও চলে এসেছে, কোনো এডিটেড ভিডিও না। কত টাকা চার্জ কেটেছে, কত টাকা ব্যালেন্স আছে। আমরা বিকাশে আবারও চলে আসলাম হোম পেজে। ইনবক্সে যদি ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন এই যে 1000 টাকা আমরা এনপিএসবি করেছি ইসলামী ব্যাংকে। সো এইটা নিয়ে চিন্তিত হওয়ার কিছুই নেই। এখন একটা বিষয় আপনাকে কনফার্ম করি, আপনার বিকাশ থেকে যদি ইসলামী ব্যাংকের অ্যাকাউন্টে টাকা পাঠান, কোনো কারণে যদি ইনস্ট্যান্ট না যায় 5-10 মিনিটের মধ্যে, তাহলে আপনাকে মিনিমাম 1 থেকে 2 ঘন্টা ওয়েট করতে হবে। এই যে দেখতে পাচ্ছেন আমার কিন্তু ইসলামী ব্যাংকের অ্যাকাউন্টে টাকা চলে এসেছে ইনস্ট্যান্ট। তো আপনার ইসলামী ব্যাংকের অ্যাকাউন্টে যদি টাকা না যায় বিকাশ থেকে, আপনি পাঠিয়েছেন তবুও দেখাচ্ছে পেন্ডিং, 1-2 ঘন্টা ওয়েট করলে 1-2 ঘন্টা পর হয়তো বা ইসলামী ব্যাংকের অ্যাকাউন্টে বা যে ব্যাংকে পাঠাবেন সেখানে চলে যাবে। কোনো কারণে যদি দেখেন 1-2 ঘন্টা পরও বিকাশ থেকে যে ব্যাংকে টাকা পাঠিয়েছেন সেখানে যায় নাই, তাহলে বিকাশের হেল্পলাইনে ফোন দিবেন, অভিযোগ করবেন। অভিযোগ করলে 7 থেকে 30 কর্মদিবসের মধ্যে সমাধান দিবে। আপনার অ্যাকাউন্টে টাকা ব্যাক আসবে যদি এনপিএসবি ফেলড হয়, আর যদি হয়ে যায় সেক্ষেত্রে তার অ্যাকাউন্টেও টাকা চলে যাবে যাকে পাঠাবেন।